আন্দোলনের মৌসুম দেখতেছি আমি যখনই বাইরে হই শাহবাগে আন্দোলন, প্রধান উপদেষ্টার বাড়ির আশেপাশে আন্দোলন, বাসায় যাওয়ার সময় সন্ধ্যার সময় এই প্রবলেম দেখি। এটা একটা মনে হচ্ছে যেন এটা একটা আন্দোলনের মৌসুম শুরু হয়েছে। যারা আমাদের শিগগিরই একটা উদ্যোগ নেব, এবং আমি এবং আমার কমিশন ইজ ফুললি সিম্প্যাথেটিক টু দিয়ার কজ। যদি তাদের জন্য কিছু করতে পারি, আমি মনে করি যে আমার ইট উইল বি ওয়ান অফ মাই অ্যাচিভমেন্ট, অ্যান্ড আই উইল ট্রাই টু ডু ইট to the best of my ability, and I will try to do something for them. আমি এটার মানবিক বিবেচনা তো একটা আছে। 17 বছর চাকরি হয়েছে, আর কয় বছর পর 20 বছর হবে, বাড়ি যাবে, এখানে বসে নিয়ে যেতে পারবে না তার ছেলে মেয়ের জন্য। এটা তো একটা আনএক্সেপ্টেবল প্রপোজিশন। আমি এই প্রশ্ন আমাকে কেন করুন আমি বুঝলাম না। স্থানীয় সরকারের নির্বাচন, এটা হেডেক অফ দি লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি। আর দে রেডি? তাদের এখন পৌরসভার চেহারা কীরকম হবে, ইউনিয়ন পরিষদের চেহারা কীরকম হবে, সিটি কর্পোরেশনের মেয়র থাকবে কি থাকবে না, সংস্কার কমিশনের রিপোর্টই এখনও তারা পায়নি। তারা যখন রেডি হয় আমাদেরকে জানাবে যে আমার এতটা ইউনিয়ন কাউন্সিল খালি, এতটা উপজেলা খালি, আপনি দয়া করে ইলেকশনটা করে দেন। তারা তো আমাদেরকে রিকোয়েস্টও করে নাই। আমাকে কেন এই প্রশ্ন করতে জবাব দিতে হবে? এই প্রশ্ন তারা জবাব দেবে যে তারা প্রস্তুতি আছে কিনা। তারা যখন আমাদেরকে বলে নেই, আমরা তো আমাদের যে ম্যান্ডেট, আমাদের ম্যান্ডেট নিয়ে আগাচ্ছি। আর একটা জিনিস, স্থানীয় সরকার নির্বাচন করতে আমরা দেখছি গড়ে প্রায় এক বছর সময় লাগে। এটা ইন ফেজেস করতে হয়, অনেক মারামারি হয়, হানাহানি হয়, বাইয়ে কন্টেস্ট হয়, অনেক প্রতিযোগিতা হয়। সুতরাং অনেক লোক মারা যায়, দেখছি তো আমরা, সহিংস ঘটনা ঘটে। সুতরাং এখানে আমাদের ক্যাপাবিলিটি, ল এনফোর্সমেন্ট এজেন্সির ক্যাপাবিলিটির ব্যাপার আছে। এই যে ইন ফেজেস করতে করতে সবগুলো ইলেকশন করতে দেখা গেছে অ্যাভারেজে প্রায় 1 বছর সময় লাগে। আপনি কি মনে করেন যে পলিটিক্যাল পার্টিস উইল অ্যাগ্রি যে আপনি 1 বছর পরে ইলেকশন করার আগে কেয়ারটেকার গভর্নমেন্ট যারা ছিল তারা কি ন্যাশনাল ইলেকশন করেছে নাকি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করেছে? আমি লোকাল গভর্নমেন্ট ইলেকশনের প্রিপারেশন নিয়ে দয়া করে তাদেরকে জিজ্ঞেস করবেন, আমাকে জিজ্ঞেস করবেন কেন আমি বুঝতে পারি। এটা আমার কনস্টিটিউশনাল মেনটেন, আমার আইনের অধীনে, তাদের আইনে বলা আছে ইলেকশন হবে, ইলেকশন কমিশন উইল কন্ডাক্ট দি ইলেকশন হোয়েন রিকোয়েস্টেড বাই দেম। আমার সমস্যা তো বললাম তো 1 বছর লাগবে আমাকে। ওই যে প্রত্যেকটা প্রত্যেকটা ওদের জন্য আমার ভোটার লিস্ট আলাদা, পৌরসভার ভোটার লিস্ট আলাদা, সিটি কর্পোরেশনের ভোটার লিস্ট আলাদা, ডিস্ট্রিক্ট কাউন্সিলের ভোটার লিস্ট আলাদা। এইখান থেকে আমাকে ওই আলাদা করে ভোটার লিস্ট করতে হবে, প্রস্তুতি নিতে হবে। সেটা তো একটা, আমরা তো সেই প্রস্তুতি শুরু করি নাই। এই 1 বছর সময় নষ্ট করে মাঝখানে যদি আমার ইলেকশন করতে হয়, তাহলে তো মাননীয় প্রধান উপদেষ্টার যে টাইম লাইন, এটা তো আর মিট করা সম্ভব হচ্ছে না। তাদের যারা চিহ্নিত, যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাদেরকে তো আমরা ইলেকশনে কিন্তু ইউজ করবো না। আর আমি আমার ফিলিংস হচ্ছে ব্যক্তিগত, আমি সবাইকে খারাপ মনে করতে চাই না, আনলেস হি ইজ প্রুভড আদারওয়াইজ। যদি একজন লোক অপরাধী প্রমাণিত না হয়, আমি তাকে অপরাধী হিসেবে ভাবতে চাই না। যারা অতীতে এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, কেউ বাধ্য হইয়া করেছে, কেউ ইচ্ছা করে করেছে, যদি এরকম ইচ্ছা করে থাকে, আই এম ট্রাইং টু টেক দেম অন বোর্ড। আমার তো এদেরকে নিয়ে চলতে হবে। আমার তো নির্বাচন কমিশনের সব লোককে কি বাদ দেওয়া সম্ভব? সবাই কি ইচ্ছা করে করেছে এগুলো? সবাই তো ইচ্ছা করে নাই, ভালো খারাপ মিলিয়ে। এরা দিস পিপল, দে অ্যাকচুয়ালি কন্ডাক্টেড 3-4 ইলেকশনস, নিউট্রাল ইলেকশন, 91, 96, 2001-এ। এরা তো সুন্দর নির্বাচন উপহার দিয়েছে। তারা সুন্দর নির্বাচন উপহার দিতে জানে যদি এনভায়রনমেন্টটা সেরকম হয়। তারাও আবার খারাপ নির্বাচন করতে পারে যদি এনভায়রনমেন্টটা সেরকম হয়।